হ্যালো সকলকে, গুড মর্নিং, গুড ইভিনিং, যে যখন দেখছো ভিডিওটা। আজ 16 সেপ্টেম্বর, আজ রান্না পুজো। যে রান্না পুজোটা আমাদের রয়েছে সেটাকে বলা হয় বুড়ো রান্না, আর অনেকের বাড়িতেই থাকে যেটাকে বলে ইচ্ছে রান্না। তো এই দিন আমার মা বিভিন্ন রকমের পদ রান্না করে থাকে, আর আমি প্রত্যেক বছরের মতো যেটুকু পারি সেটুকু আমি হেল্প করে থাকি মাকে। তো সেই মতো আমাদের এবছরেও দুপুরবেলা থেকেই সমস্ত রকমের সবজি বা আনাজ যেগুলো হয় সেগুলো কাটাকাটি আরম্ভ হয়ে গেছে। এই হচ্ছে বিভিন্ন রকমের সবজি বা আনাজ যেগুলো লাগবে আমাদের রান্নাতে। রান্না পুজোর ইতিহাস যেটুকু আমি জানি সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও যেটা জানো সেটা আমাকে কমেন্টে লিখে জানিও, বা আমি ভুলও হতে পারি, তাই জানতে চাইছি। যেটুকু আমি জানি সেটুকু হচ্ছে যে বহু বছর আগে প্রাচীনকালে আমাদের এই দক্ষিণবঙ্গের শহরতলিতে একসময় প্রচণ্ড পরিমাণে সাপের উপদ্রব আরম্ভ হয়, এবং সে সাপের উপদ্রবের হাত থেকে বাঁচবার জন্য এখানকার মানুষজন মনসা দেবীর পুজো শুরু করেন এই ভাদ্র মাসে। এবং এই রান্না পুজোর দিনকে সমস্ত রকমের যে পদগুলো রান্না হয় সেগুলো সব মা মনসাকে প্রথমে উৎসর্গ করা হয়। আর আমাদের যে নিয়ম বেসিক্যালি এই রান্না পুজো, সেটা হচ্ছে যে বিশ্বকর্মা পুজোর আগের দিন এই সমস্ত রান্না করে নেওয়া হবে। আর বিশ্বকর্মা পুজোর দিন কোনো রকম উনুনে আগুন ধরবে না, মানে কোনো রকম আগুন জ্বলবে না। আর আগের দিনের রান্না হওয়া খাবারগুলোই আমরা এই দিন খাবো, এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। এটা আমাদের বুড়ো রান্না। যেমন আমি বললাম, অনেকের বাড়িতে থাকে ইচ্ছে রান্না। এই দিন আমার মা যে পদগুলো রান্না করে তার মধ্যে মেন হচ্ছে ভাত, ডাল, অনেক রকমের ভাজা, আর ইলিশ মাছ, আর থাকে চালতার চাটনিটা একেবারে মাস্ট, আর থাকে শাক। যেটা এবছরে রান্না পুজোয় খুব ভালো হয়েছে সেটা হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে, মানে মোটামুটি 2 থেকে 3 দিন ধরে আমাদের দক্ষিণবঙ্গে এবং হাওড়া সহ চারদিকে সমস্ত জেলাগুলিতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে একেবারে মুষলধারে বৃষ্টি যাকে বলে, এবং এক নাগাড়ে বৃষ্টি, যার জন্য ইলিশ মাছ খুব ভালো উঠেছে বাজারে। ভালো ইন দ্য সেন্স খুব ফ্রেশ এবং বড় মাছ উঠেছে, যেটা বেসিক্যালি রান্না পুজোর সময় খুবই বেশি কাজে লাগে। তো সেরকমই মাছ আমি একটা এনেছিলাম। এই রান্না পুজোর দিন পুরো রান্নার প্রসেসটা হতে প্রায় কয়েক ঘন্টা লেগে যায়, যেটা আমি ছোটো থেকে দেখে আসছি। আর দুপুর থেকে শুরু করার পরে বিকেল পেরিয়ে সন্ধে প্রায় প্রায় রাত হয়ে যায় এই পুরো প্রসেসটা শেষ হতে। মাকে হেল্পগুলো করে দেওয়ার পরে বাকি যে মেন রান্নাগুলো সেগুলো মা শুরু করে দেয়। আর বিকেল হয়ে যাওয়ার জন্য আমি চা করি, আর চা করে আমার ছাদে চলে আসি। ছাদে লাস্ট 3 দিন যেমন বললাম বৃষ্টি হওয়ার জন্য উঠতে পারিনি, এবং ছাদটা আমার খুব ফেভারিট একটা জায়গা, সেখানে কিছুক্ষণ টাইম পাস আমি করি। এই সুযোগেই একটা কথা বলে নিই যে লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম, যেটা ছিল আমার প্রথম ভয়েস ওভার দেওয়া ভিডিও, সেখানে আমি প্রচণ্ড ভালো রেসপন্স পাই আমার অডিয়েন্সের কাছ থেকে, বা আমার ফলোয়ার্স, বা আমার ভিউয়ার্স, বা আমার বন্ধুর কাছ থেকে। তারা খুব ভালো ভালো কমেন্ট করে, এবং আমার খুব সেটা ভালোও লাগে, যার জন্যই এই ভিডিওটা করার আমি সাহস দেখালাম। আর আমি একটা টাইম ল্যাপসও নিয়েছিলাম, সেটা একবার তোমরা দেখে নাও। আর দুটো প্রশ্ন আমি খুব বেশি করে পেয়েছি, যে আমি কিসে ভিডিও শ্যুট করি এবং আমি কিসে এডিট করি। তো আমি আইফোন 15 প্লাস রয়েছে আমার, সেখানেই শ্যুট করি। আর এডিট যে রিলসগুলো আমি করি সেগুলো ডিরেক্ট ইনস্টাগ্রাম দিয়ে করি, আর এই ভিডিওগুলো আমি করি ভিএন অ্যাপ দিয়ে। তো রাতের দিক করে আমাদের রান্না সমস্ত কমপ্লিট হয়। কী কী হয়েছে একবার বলে দিই। কলার বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, করলা ভাজা, কাঁকরোল ভাজা, ওল ভাজা, নারকোল ভাজা, আর ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, ইলিশ মাছ ভাজা, ডাল, আর শাক, আর ভাত, আর চালতার চাটনি। তো তোমরা আজ রান্না পুজো কারা কারা খেলে সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। চলো, টাটা, বাই।